ফুল তুলতে আসছি। গাছের ফুল কত সুন্দর, কত ছোট ফুল। আর ওইদিকে কবুতরগুলো দেখি এই করতেছে তারা। দাদু স্কুল টিফিনটা বুঝছেন, স্কুল টিফিনটা দিয়ে তারপরে যাই অন্য কাজ করবো। ওই বাটারটা এখনো দিই নেই, বাটারটা দিয়ে দিই। মামনি বাটারটা অনেক আগে বার করে রেখেছে, তো এটা অনেকটা নরম হয়ে গেছে বুঝছেন। চুলাটা বন্ধ করে দিই, কারণ পাউরুটি প্রায় শেক হয়ে গেছে। বাটারটা আমি একটু পরে দিচ্ছি, পরে দিলে হয় কি সবগুলো ভিতরে লেগে যাবে ওই আর কি। শুনুন ভাই, বাচ্চাদের স্কুল টিফিনে আপনি কী দিচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করবে বুঝছেন। আপনি যদি মনে করেন যে আপনি মেয়োনিজ দিয়ে দেবেন বা সস দিয়ে দেবেন, ওইভাবেও দিতে পারেন। বা একটা ডিম পোস্ট দিয়ে, আমার মতো এরকম চিকেন না দিয়ে ডিম পোস্ট দিয়ে করে দিতে পারেন বুঝছেন। আমার চিকেনটা থাকে যায়, যেমন দাদুভাই আছে সেজন্য একটু চিকেনটা রেখে দিই, তো সেজন্য এই চিকেনটা থেকে যায় আর কি। তো আপনারা চাইলে চিকেনের বদলে একটা ডিম পোস্ট করে মাঝখানে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে বুঝছেন। আমার দাদুভাইয়ের স্কুল খোলা থাকলে আমি ঠিক এরকমই করি। আমি যদি কোনা করে কেটে দিই, আর এটা তো অনেকটা লম্বা, তাহলে একটু দেখতে বেশি লাগবে, মানে কোনাটা একটু খারাপ দেখা যাবে। তো আমি কি করছি, মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি, বা আপনি এভাবেও কেটে দিতে পারেন ছোট ছোট করে। তাহলে বাচ্চারা নিয়ে খেতে অনেকটা সুবিধা হয়ে যাবে। এই যে প্রতিটা স্তরে স্তরে চিকেন আছে, দাদুভাই ভীষণ খুশি মনে খেয়ে নেবে বুঝছেন। একটা হয়ে গেছে, এবার দেখুন দুইটা দুইভাবে করছি। একটা কোনাকুনি করে করছি, দাদুভাই যেটা পছন্দ হবে দাদুভাই স্কুলে সেটা নিয়ে যাবে। আর একটা চোখো করে কেটে নিচ্ছি, যেটা সুবিধা হয় আপনারা ওইটাই করে দেবেন। আপনার বাচ্চা ভীষণ খুশি হয়ে যাবে, খুশি মনে খেয়ে নেবে, স্কুলের টিফিনটা ফেলে আসবে। বাজার থেকে কী কী নিয়ে আসছি সেটা দেখাচ্ছি বুঝছেন। তো আসুন এবার সব কিছু বানিয়ে নিই, তারপরে রান্না করে চলে আসবো। এই যে গাড়ির গঞ্জনাটা শুনতেছেন তো। খাবেন নাকি কাঁচা আম? কাঁচা আম খাওয়ার জন্য নয়, আম ডাল করবো বুঝছেন। তো আম ডালের জন্য একটা আমি যথেষ্ট। আর কালকের জন্য টক করবো, কালকের আমটা নিয়ে আসছি। তো আর হবে শসা, কাঁকরোল কাটবো, কাঁকরোলটা সকালবেলার জন্য রেডি করে নিয়েছি বন্ধুরা। এদিকে ওই কাঁকরোল আর আলু পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে রেখেছি, রুটির ডোটা করে রেখেছি। আর প্রথমে আমি ডাল ফোড়নটা করবো, ডাল ফোড়নটা কী দিয়ে করতেছি সেটা একবার দেখাচ্ছি। লঙ্কাটা তো দিয়ে দিলাম, দেখতেছেন। তারপরে কি দিব, তেজপাতা। তেজপাতার সাথে প্রথমে কালো গোলমরিচ না কালো জিরা, কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ফুটার ব্যাপার আছে বুঝছেন, কালো জিরাটা কাঁচা হইলে না এটা আর ভালো লাগে না। মেথিটা দিয়ে দিলাম, তারপর তেজপাতা। তারপরে এবার কি দিব জানেন, বাইরে ভাই এই ডাল যে খায় সে একবার আমার নাম বুঝছেন। আপনি হয়তো মনে মনে চিন্তা করছেন কি এমন ডাল, আরে ভাই গরমের দিনে কি আবার ডাল হবে বলুন। এটা হচ্ছে যে আম ডাল বুঝছেন। এই যে আমার মতো লবণ চিনি মাখা আমটা ছেড়ে দিবেন, আমটা ছেড়ে দিয়ে একটু গুটে নাটা করবেন বুঝলেন, একবারের সাথে সাথে জল দিতে দেবেন না আবার। আহা হা, দারুণ ডাল রান্না করতেছি রে ভাই। এই ডালের মতো স্বাদ এখন আর কিছুই লাগে না বুঝছেন। এটার নাম হলো গরমের দিন। গরমের দিনে ডালের মতো স্বাদ আবার কিছু হবে না তো বন্ধুরা। এবার শুনেন ভাই, আপনাদেরকে আমি সহজ পদ্ধতি সব পদ্ধতি দেখা দিতেছি, যে আপনারা যে পদ্ধতি ধরেন। যে ডালের জায়গায় ছেড়ে দিলাম, তারপরে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিব, ওই যে ভাজিটা করব। আরে ভাই সহজ পদ্ধতি যদি না খুঁজতাম তাহলে কি আর দিনে এত তরকারি রান্না করতে পারতাম বলুন আপনারা? পারতাম না তো। আমার মতো সহজ পদ্ধতি খুঁজবেন, যেখানে সহজ পদ্ধতি আছে সেখানে ঢুকে যাবেন বুঝছেন। তো প্রথমে ফুসুর করি এই যে কাঁচা লঙ্কাটা ফেলে দিই, এটা লাল লাল করে ভাজা হোক। এবার দেখুন
আর কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, এবার ফুসফুস করে ছেড়ে দিলাম কাঁকরোলার আলু। এবার দিয়ে দিব, কি দিব, নুনটা স্বাদ মতো, চিনি সামান্য, আর হলুদ। লঙ্কা কিন্তু দিতে যাবেন না, লঙ্কা কাঁচা লঙ্কা আছে বুঝছেন। এবার মনে করেন যে ভাজিটা হয়ে গেছে, ভাজিটা হওয়ার পর আমি দেখাবো। ভাজি হইতে না হইতে নিয়ে যাচ্ছে, তাহলে আপনাদেরকে আমি দেখাবো কি বলুন তো। এই তো ভাজিটা, আর এদিকে রুটিটা হয়ে যাচ্ছে। তারপরে সকালবেলা খাওয়া খেতে চলে যাবো, জন্য রান্না করবো। তো সে রান্নাটা ঠিকঠাক হইতে হইব না। আজকে আর মাছটা রান্না করবো বন্ধুরা, মুখ কথা আসতেছে না বলুন। আর শসা দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করব। তো পুরো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা, কেমনি সুস্বাদু করবো রান্নাটা সেটা একবার দেখুন। তো এবার বেটে নিই মশলাগুলো, শিলপাটায় বেটে নিচ্ছি। পুরো রান্নাটা দেখে লাইক কমেন্টস না করে যাবেন না বন্ধুরা, সেটাই বলবো। আর এদিকটা ডাল হয়ে যাচ্ছে বুঝছেন। এটা হলো আমডাল, গরমের দিনে আমডালটা সবজিতে ভালো লাগে। শসাটা আমি পাইখানে করে রান্না করে দিই, তেজপাতা আর মেথি ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে আমি মাথাটা দিয়ে দিব ফোড়ন করার পরে আর কি, তারপর ঢাকাটা দিয়ে দিব, নুন হলুদটা একটু পরে দেব। এবার পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিই। হলুদটা সামান্য করে দিচ্ছি, কারণ শসার তরকারিতে হলুদ বেশি লাগে না, লঙ্কা তো নয়। মাথাটা যখন ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি এই শসাগুলো করে দিই। মাথাটা নিচে দেবো, নিচে আর একটু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা মশলা রান্না থেকে আমি ওই যে স্বাদ অনুযায়ী নুনটা, সামান্য করে একটু হলুদ আর একটু চিনি দিব। চিনিটা বন্ধুরা একটু দিতেই হয়, কারণ শসার তরকারি চিনি ছাড়া ভালো লাগে না বুঝছেন। আপনারা ওইভাবে দেখতে পারেন। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি, আর এই সাইডে আমি মাছটা রান্না করে ফেলবো বুঝছেন। রান্নাটা এভাবে গুছিয়ে করলে আর সময় বেশি লাগে না। এদিকে ফিরে যান তো, মাছের ভিতরে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আর ওই যে মশলা আছে না, মশলার ভিতরেও আমি নুন হলুদ লঙ্কা সব একসাথে দিয়ে দিব। নুনটা দিয়ে দিলাম, হলুদটা সামান্য, সামান্য না পরিমাণ মতো আর কি। আর এখানে লঙ্কাটা একটু বেশি লাগবে, কারণ এই তরকারিটা একটু ঝাল ঝালে বেশি ভালো লাগে বলুন। তারপরে মশলার সাথে একটু তেল দিব, আর এখানে একটু তেল দিয়ে দিব, একটা তেজপাতা দিব। মাছের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি আর কি, আপনারাও এইভাবে দিতে পারেন। কড়াইতে তেল দেওয়ার সময় চিন্তা করে দিবেন, আর মাছ কিন্তু ফুটে বুঝছেন। কড়াইতে তেল দিয়ে তেলটা ডুলিয়ে দিচ্ছি, আর একটু গরম হলে আর মাছটা ছেড়ে দেব। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এই যে তেলটা কম দেওয়ার কারণে আর মাছগুলা ফুটে আর গায়ের দিকে আসতেছে না বলুন। এবারে একে একে মাছগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাকি মাছগুলো ছেড়ে দেব। বাকি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এভাবে রান্না করলে বন্ধুরা রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর এবার ওই যে মশলাটা ছেড়ে দিচ্ছি, আপনারা ওইভাবে ছেড়ে দিতে পারেন। একটু জল দিব, এভাবে রান্না করলে না রান্নার কালারটা ভীষণ সুন্দর হবে। মাঝে মধ্যে আমি মেখে দুটো বসাই দিই, ওটা সহজের জন্য। এবার শসার ভিতরে কাঁচা লঙ্কা আর একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা কালো গোলমরিচটা দিলে হয় কি, আপনার পেটেরও আর সমস্যা করবে না, আর শসার সেন্টটা অনেক সুন্দর আসে বুঝছেন। আবারও ঢাকা দিয়ে রাখবো। মশলা কষানো হয়ে গেছে, তেলটা ছাড়া দেবো। দরজা জানলা সব আটকে দিচ্ছি বন্ধুরা। এবার বলবেন তো কেন আটকাচ্ছি, ওই যে বাইরের আওয়াজ আসতেছে আর বাতাসে আমার চুলেটাই লেগে যাচ্ছে। এবার আপনারাই বলুন, বন্ধ না করি কোনো উপায় আছে? জল একবারে বেশি বাড়াবাড়ি দিব না, কারণ এটা গা মাখা ঝোল হবে। অতিরিক্ত ঝোল আর মাছে ভালো লাগে না বন্ধুরা। তরকারিতে রাখলে সেটা অন্য ব্যাপার, কিন্তু অতিরিক্ত ঝোল ভালো লাগে না। আজকে আর মাছ। এবার শসার দিকে মাছের কাঁটাটা কিছু বেছে ফেলে দিচ্ছি বুঝছেন। কাঁটাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই যে কাঁটাগুলা আমার ঘরের মানুষগুলো সূর্যবংশী রাখবো, আমি প্রতিদিনে বলি কথাটা, এই কারণে বলি, ওরা কাঁটা বেশি খেতে পারবে না বুঝছেন। আর শসা রান্নাটা হয়ে গেলে নামিয়ে নেবো, বাস বলক আসলে নামিয়ে নেব। ওই যে আর কাজের মাসি আসছে। এবার শসার তরকারি হয়ে গেছে বন্ধুরা, শসার তরকারি ঢেলে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর কালার এসছে, হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নিচ্ছি, নামানোর পরে তারপরে দেখুন। তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম। এবার দেখুন তো বন্ধুরা
কত সুন্দর একটা রান্না হয়েছে। আর এদিকে আছে শসার রান্নাটা, আর এদিকে আছে ডাল, সব মিলিয়ে খুব সুন্দর একটা রান্না হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। টাটা, গুড বাই বলে চলে যাচ্ছি বন্ধুরা।